আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড টেসলা ভলিউম 1 এর 4th এডিশন। আমাদের নির্ণয় করতে হবে একটা এক্সাম্পল 10 ফাইন্ড আউট আই, অর্থাৎ এই 4 ওহমের কারেন্ট নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমার আই, এই দিকে ঠিক কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা। তো আমরা কি করব, সিরিজ প্যারালাল বোঝার সুবিধার্থে আমরা পয়েন্ট অ্যাপ্লাই করব। বরাবরের মতো কারেন্ট যেই দিকে আসতেছে সেটাই পয়েন্ট ধরলাম, তাহলে এটা এ, এটাও এ, যতদূর শর্ট যায় এ, আর সোর্সের অপোজিট প্রান্ত বি পয়েন্ট ধরবো, তাহলে এটাও বি এটাও বি। তাহলে আমরা দেখলাম আরো কিছু পয়েন্ট বাকি থাকলো, এটা সি দিলাম, দেখলাম আরো পয়েন্ট একটা বাকি থাকলো, এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের মোট পয়েন্ট আসলো এ বি সি ডি পয়েন্ট। তাহলে এ বি সি ডি পয়েন্ট আমাদের দেখতে এমন এ বি সি ডি। ওকে, এরপরে দেখলাম আমরা এ বির মধ্যে 4 আছে, তাহলে এ বির মধ্যে 4 দিয়ে দিলাম, একে একে সবগুলো ইনপুট করি। এরপর কি এই 9 এসির মধ্যে, তাহলে এসির মধ্যে 9 দিলাম, এ 9 এডির মধ্যে, এডির মধ্যে 9 দিলাম, এই 17 বিসির মধ্যে, বিসির মধ্যে 17 দিলাম, এই 9 সিডির মধ্যে, এই সিডির মধ্যে 9 দিলাম, আর এই 9 সিডির মধ্যে এটা দিয়ে দিলাম। আর একটা কি থাকছে, এই 2 হচ্ছে বিডির মধ্যে, এই 2 দিয়ে দিলাম। তাহলে আমার সার্কিটটা আসলে এটা। সার্কিট এমন আসার পর আমরা দেখতেছি উপরে স্টার ডেল্টা হয়ে গেছে। তো ডেল্টা থাকলেও আমরা সিরিজ প্যারালাল আইডেন্টিফাই করতে পারবো না, এটাকেও মাস্ট তাহলে স্টারে করে নিতে হবে, ডেল্টা টু স্টারে আমাকে করে নিতে হবে। তাহলে স্টার থেকে ডেল্টা করার সহজ উপায় বা সহজ সূত্র সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান আমরা কি জানি, এক্স সমান হচ্ছে এই, অর্থাৎ এ গুণ বি বাই এ যোগ বি যোগ সি। অর্থাৎ ডেল্টা তিনটা যদি এবিসি ধরি, উপরে এ গুণ বি, অর্থাৎ এক্স এর ঠিক দুই পাশে যে দুইটা রেজিস্টার তা সেই দুইটা গুণ হবে। তাহলে এক্স এর দুই পাশে দুইটা কি 9 গুণ 9 বাই 9 যোগ 9 যোগ 9, তাহলে আমার রেজাল্ট আসবে 3। ঠিক তেমন তিনটার যেহেতু ওয়াই একই মান 9 9 9, তাহলে আমার ওয়াই এর মানও আসবে 9, জেড এর মানও আসবে 9। যেহেতু তিনটা একই মান, 3 দ্বারা ভাগ হবে, আর অন্যান্য মান আসলে ক্যালকুলেশন করবো। তাহলে আমরা ওয়াই এর মানও যখন নিব তখন ঠিক তার পাশের দুইটা গুণ হবে, নিচে 3টায় ভাগ। জেড এর মান যখন নিব তখনও তার পাশের দুইটা গুণ হবে, 3টায় ভাগ। তাই আমি সহজে বুঝতেছি একই মান আসবে। এখন তাহলে আমি এই সার্কিটটা এখন কেমন দেখতে হচ্ছে সেটা হচ্ছে, এখন সার্কিট তো চেহারা চেঞ্জ হয়ে গেছে, এটা চেহারা হয়ে গেছে এটা এমন। এখন A9 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 9 পর স্টার করার পর কেমন হয়েছে দেখতে, এরকম আসার পরে এমন হয়েছে। এটা হচ্ছে আমার এক্স 3 3 3, এটা 17 এবং এটা 2। ওকে, আর এর পাশে প্যারালালে 4 আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে বলছে যে I4 এর কারেন্ট, অর্থাৎ এই 4 এর কারেন্ট নির্ণয় করতে হবে। এই কারেন্টটা আমাকে এই কারেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে আমার এই একটা ব্রাঞ্চ, তার প্যারালালে এই একটা ব্রাঞ্চ। তো প্যারালাল অংশটা আমরা একবারে চাইলেও করতে পারি অথবা ভেঙেও করতে পারি। তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ও আচ্ছা, আমরা এই সার্কিটটা এখানে দেখিয়েছি। তো আমার মোট কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর আমার I4 এর কারেন্ট লাগবে, এটা হচ্ছে I4। তাহলে আমার মোট কারেন্ট 3। বিপরীত শাখার রোধ কোনটা, এই ফাংশনটা, এই ফাংশনটা এখন টোটালি আমার বিপরীত। বিপরীত ফাংশনটা কত, এই হচ্ছে 3 আর 17, এর সাথে প্যারালাল 3 যোগ 2, আর এর সাথে সিরিজ আছে 3। তাহলে আমরা মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব রোধ। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 21/11 1.909 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে এইটা কিভাবে আসতেছে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমার মোট কারেন্ট 3 গুণ বিপরীত শাখার রোধ কত, 3 17, এটা একবারে করি 20, এর সাথে প্যারালাল 5, এত ইনভার্স যোগ 5 ইনভার্স বন্ধনীগুলো ইনভার্স যোগ 3
ওকে, নিচে এবার আমরা এটা টোটালি দিয়ে দেই কত 20 ইনভার্স যোগ 5 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, ওকে, যোগ 3 যোগ 4, তাহলে আমার অ্যান্সার আছে 21/11, যেটা পয়েন্ট করলে হয় 1.909 অ্যাম্পিয়ার। তাহলে এটা এস সমান ডি, এটা চাপলে আমাদের পয়েন্ট এবং ভগ্নাংশ দুইটা আকারেই মানটা পাওয়া যেতে পারে। তো সহজ প্রশ্ন, সহজ উত্তর, আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে এভাবে খুব সহজেই যে কোনো জটিল সার্কিটে কারেন্টের মান বের করতে পারি। আর আমার যদি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার পর স্টার ডেল্টা করতে হয় তাহলে আমার কি করতে হবে, কোনো অপশন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।